কিছুতেই থামছে না ভারত বিরোধী প্রচারণা। মোল্লা ইউনূস নিজেই বিভিন্ন সময় ভারত বিরোধী প্রচারণার তুঙ্গে রয়েছে। ভারত সরকার অনেকবার সতর্ক করা সত্ত্বেও মোল্লা ইউনূসের বোধোদয় হয়নি। তাই ভারত আরেক দফা পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করল। এবার ভারতের স্থলপথে পাটজাত পণ্যে আমদানি নিষেধাজ্ঞা ফের ধাক্কা বাংলাদেশের রপ্তানিতে। ভারত ফের বাংলাদেশকে বড় ধাক্কা দিল পাটজাত পণ্য ও বোনা কাপড় আমদানিতে নিষেধাজ্ঞা দিয়ে। ভারতের ডিরেক্টর জেনারেল অফ ফরেন ট্রেড ডিজিএফটি শুক্রবার এক সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, স্থলপথে বাংলাদেশ থেকে পাটজাত দ্রব্য, হাতে বোনা কাপড়, পাটের আঁশ ও সুতো ভারতে আর আনা হবে না। এই সিদ্ধান্তের ফলে চরম সংকটে পড়েছে বাংলাদেশের পাট ও তৈরি পোশাক খাত। সূত্র বলছে, দীর্ঘদিন ধরে দিল্লির তরফে এই নিষেধাজ্ঞার ইঙ্গিত মিলছিল, অবশেষে তা কার্যকর হলো। বিশেষজ্ঞদের মতে দুই দেশের মধ্যকার বাণিজ্যিক উত্তেজনার প্রেক্ষিতে এমন পদক্ষেপ আরও অচলাবস্থা তৈরি করতে পারে। ভারতের এমন সিদ্ধান্ত বাংলাদেশের হাজার হাজার শ্রমিক নির্ভর পাট শিল্পের নেতিবাচক প্রভাব পড়ে বলেই আশঙ্কা পর্যবেক্ষক মহলের। দর্শক দেখে থাকুন ভিডিও চিত্রে এই সংকটটা একটু প্রতিবেদন। ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্যের মাইল ফলক বা দৃষ্টান্ত স্থাপন করেছে বিভিন্ন সময়ে। তবে ভারতের বিভিন্ন সময় বাংলাদেশের বিভিন্ন পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়ায় এর প্রভাব পড়ে বাংলাদেশের বাজারে। বাংলাদেশের ব্যবসায়ীর আহ্বান ক্ষতিগ্রস্ত। এসবের সুরাহে দুদেশের সরকার বিভিন্ন সময়ে পদক্ষেপ নিয়েছে বলেও জানিয়েছেন বন্দর সংশ্লিষ্টরা। তবে আমদানি রপ্তানি বাণিজ্যে কোনো পণ্য আমদানি রপ্তানিতে নিষেধাজ্ঞা দিলে দুদেশেই ক্ষতিগ্রস্ত হয় বলে জানিয়েছেন আমদানি রপ্তানির সাথে সংশ্লিষ্টরা। সম্প্রতি সময়ে ভারত বাংলাদেশ থেকে পাট আমদানিতে নিষেধাজ্ঞা দিল ভারত। পরে বাংলাদেশ থেকে কোনো পাট বা পাটজাত পণ্য ভারতে রপ্তানি হবে না, এমনটি জানিয়েছেন পেট্রাপোল এবং বেনাপোল সহ বিভিন্ন সীমান্তের সংশ্লিষ্টরা। দেশের বিভিন্ন শুল্ক স্টেশন দিয়ে স্থলপথে পাট রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। ফলে ভারতে কোনো পাট রপ্তানি করতে পারবে না বাংলাদেশ। তবে সমুদ্রপথে ভারতে পাট রপ্তানি করা যাবে বলেও উল্লেখ করা হয়েছে। ভারতের বাণিজ্য এবং শিল্প মন্ত্রণালয় থেকে এই নির্দেশনা দেওয়া হয়েছে। শুক্রবার রাতে এই ধরনের নির্দেশনা পেয়েছে পেট্রাপোল সহ বিভিন্ন বন্দর সংশ্লিষ্টরা। ফলে বাংলাদেশের বিভিন্ন শুল্ক স্টেশন দিয়ে শনিবার সকাল থেকেই কোনো পণ্যবাহী ট্রাক, পাট বা পাট পণ্য ট্রাক ভারতে প্রবেশ করেনি। এর ফলে বাংলাদেশের ব্যবসায়ীরা অনেকটা ক্ষতিগ্রস্ত হবেন। কারণ বাংলাদেশে পাট বা পাটজাত পণ্য রপ্তানি করে বাংলাদেশ যেমন বৈদেশিক মুদ্রা অর্জন হতো, সেক্ষেত্রে বাংলাদেশের আমদানি রপ্তানির সাথে সংশ্লিষ্টরাও হতেন উপকৃত। এক্ষেত্রে ভারত বাংলাদেশ থেকে পাট আমদানিতে নিষেধাজ্ঞা দেওয়ায় বাংলাদেশে এর ব্যাপক প্রভাব পড়েছে বলেও জানিয়েছেন ভয়েস অফ ক্যালকাটা।